হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিজনিংয়ের প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 8। তো আগের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আসাম জিকের অনেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তো সেগুলি যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই ভিডিওগুলি আসামের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেন্স, প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? এখানে 4, 8, 16, 32 প্রশ্নবোধক রয়েছে এখানে। তো এখানে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? তো আপনারা যদি দেখেন এখানে 4, 8, 16, 32 কীভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো দেখুন 4 এর পরে হচ্ছে 8। তো 4কে যদি আমরা 2 দিয়ে ইনটু করি অর্থাৎ পূরণ করি তখন কি হবে? 8 হবে। তো 8কে যদি আবার 2 দিয়ে পূরণ করা হয় তো 16 হবে। তো এখন 16কে যদি আবার 2 দিয়ে পূরণ করা হয় তো 32 হবে। এইভাবে 32কে যদি আবার 2 দিয়ে পূরণ করা হয় তখন 64 হবে। তো এখানে 64 অপশন বিতে রয়েছে। পরের প্রশ্ন, আগুন ছাই তো বিস্ফোরণ কি হবে? যদি আগুনের পরে ছাই আসে তার মানে আগুন, কোনো একটি বস্তুতে আগুন লাগার পর তো সেটি জ্বলার পরে কি হয়? ছাই হয়। তো বিস্ফোরণের পরে কি হবে? তো অবশ্যই ধ্বংসস্তূপ হবে, ধ্বংসস্তূপে পরিণত হবে বিস্ফোরণের পরে। তো এখানে অপশন সি শুদ্ধ হবে। পরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলিকে সঙ্গতিপূর্ণ অর্থানুসারে সাজাও। তো এখানে রয়েছে ব্যাঙ, ঈগল, ফড়িং, সাপ, ঘাস। এখানে 5টি নাম দেওয়া রয়েছে। তো এগুলি সাজাতে হলে এটি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এটি সাজাতে হবে। তো খাদ্য শৃঙ্খল আমরা যদি এখানে সাজাই তো কীভাবে? তো এখানে ঘাস রয়েছে অপশন 5 নম্বরে ঘাস, তো 5। তো ঘাসকে কে খাবে? এখানে ফড়িং খাবে ঘাস, তো এখানে 3। তারপরে রয়েছে ফড়িংকে কে খাবে? ব্যাঙ খাবে 1। তারপরে ব্যাঙকে খাবে সাপ, তার মানে 4। তারপরে সাপকে খাবে ঈগল, অপশন 2। তো এখানে 5, 3, 1, 4, 2 বের হয়েছে। তো এই যে এটি অপশনগুলির মধ্যে কোনটিতে রয়েছে? তো আমরা যদি দেখি 5 প্রথম সিডিতে রয়েছে, তারপরে 3 উভয়টিতে, তারপরে 1 শুধুমাত্র সিতে রয়েছে, তার মানে অপশন সি এখানে শুদ্ধ। তো পরের প্রশ্ন, লোকটি ছেলের ছবি লক্ষ্য করে মহিলাকে বলল, ছেলেটির মা তোমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে লোকটি মহিলাটির কে? তো এখানে একজন লোক, ধরুন লোকটি হচ্ছে এ। একজন ব্যক্তি তার ছেলের ছবি লক্ষ্য করে, তার ছেলে ধরুন বি। তো বির ছবি লক্ষ্য করে একজন মহিলাকে বলল, তো ধরুন মহিলাটি হচ্ছে একজন মহিলাকে বলল ছেলেটির মা, তো এই যে ছেলে বি, তো বি এর মা ধরুন সি। ছেলেটির মা তোমার মায়ের একমাত্র মেয়ে, তো তোমার মা বলতে এম এর মা ধরুন এন। তো তোমার মায়ের একমাত্র মেয়ে, তো এন এর একমাত্র মেয়ে হচ্ছে সি। তো আমি আবার বলছি, একজন ব্যক্তি ধরুন এ, সে তার ছেলের ছবি ধরুন এখানে তার ছেলে রয়েছে বি। তো বি এর ছবি লক্ষ্য করে একজন মহিলাকে বলছে, তো মহিলাটি হচ্ছে এম। তো একজন মহিলাকে বলল ছেলেটির মা, ধরুন ছেলেটির মা হচ্ছে সি। তো ছেলেটির মা তোমার মায়ের অর্থাৎ এম এর মায়ের একমাত্র মেয়ে, তো এম এর মা ধরুন এন। তো এন এর একমাত্র মেয়ে হচ্ছে সি। তো যেহেতু এখানে এম এর মায়ের একমাত্র মেয়ে, তো এখানে এম কিন্তু এখানে হচ্ছে সি। যেহেতু একমাত্র মেয়ে, একজন মেয়ে রয়েছে, তখন এম যে মহিলা এটি কিন্তু হয়ে যাবে সি। তো এখন বলছে তাহলে লোকটি মহিলাটির কে? তো এখন এই যে মহিলা আমরা পেয়েছি সি, তো এই সির এ কি হবে? তো অবশ্যই যেহেতু বি এ এর ছেলে, তো তার মানে সি এর এ হবে স্বামী।
তো এখানে শুদ্ধ হবে অপশন ডি। পরের প্রশ্ন, খণ্ডযুদ্ধ বিশ্বযুদ্ধ ব্যাধি তো কি হবে? খণ্ডযুদ্ধ যখন ছোট ছোট যুদ্ধ বিশাল আকার ধারণ করে তখন সেটি বিশ্বযুদ্ধ হয়। আর ব্যাধি কি হবে? তখন ব্যাধি যখন বড় আকার ধারণ করবে তখন সেটি হবে মহামারী। এখানে অপশন বি শুদ্ধ। তো এই হচ্ছে 5টি প্রশ্ন রিজনিংয়ের। যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।